কোড এডিটর এবং আইডিই। আমরা বিগিনার লেভেলে আমরা যেহেতু প্রথমে HTML CSS নিয়ে শুরু করতেছি, আমরা অবশ্যই নর্মাল যে কোড এডিটর এগুলো দিয়ে করার চেষ্টা করব। একটা দুইটা বা তিনটা ক্লাস যাওয়ার পর আপনারা যখন HTML বুঝতে পারবেন তখন আপনারা চাইলে অন্য কোড এডিটরে শিফট হতে পারেন। আচ্ছা, আইডিইটা কি? আইডিইটা হলো, আমরা যদি গুগলে সার্চ দিই হোয়াট ইজ আইডিই, সেই ক্ষেত্রে এখানে আসবে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটার মানেটা হলো, আইডিই দিয়ে সাধারণত আমরা যখন প্রফেশনাল লেভেলে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন অথবা আমরা সফটওয়্যার নিয়ে কাজ করব, তখন আমাদের সেই ক্ষেত্রে হইতে পারে আমাদের কম সময়ে বেশি কাজ করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা অনেক টুলস ইউজ করব। এখানে আপনার অনেক কোড সাজেস্ট করবে, বা আপনার কোড লেখার সময় যদি ভুল থাকে, কোনো এরর আসে, সেই ক্ষেত্রে কোড এডিটর থেকে আপনাকে অ্যালার্ট দিবে অথবা আপনাকে বলবে এগুলো ভুল আসছে বা এররটা শো করবে। এটা আপনার অটোমেশনের মাধ্যমে সবকিছু কাজ করবে। এটা হলো আইডিই। আইডির জন্য আমরা ভালো সফটওয়্যার ইউজ করব, তার মধ্যে উল্লেখযোগ্য আছে। আমরা প্রথমে ইউজ করব নোটপ্যাড। আমরা যদি সার্চ দিই নোটপ্যাড, নোটপ্যাড আপনারা প্রথম থেকে ইউজ করতে পারেন। এটা হলো, এখানে জাস্ট আপনার এই যে আপনার যে এখানে অপশনটা আছে, এখানে নোটপ্যাড সার্চ দিলে হবে। এই যে নোটপ্যাড, আমরা নোটপ্যাডে প্রথম থেকে কাজ করতে পারি। তারপরে আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব, সেই ক্ষেত্রে আমাদের সবারই বিভিন্ন রকম পছন্দ হতে পারে। আমরা ব্র্যাকেটস এ কাজ করতে পারি। এটাও একটি কোড এডিটর, খুব জনপ্রিয় একটি কোড এডিটর এটা। ব্র্যাকেটস বিগিনার লেভেলে কাজ করার জন্য আমরা এটাও ডাউনলোড করতে পারি। আপনারা এটা ডাউনলোড করতে পারেন। এখানে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এখানে নো থ্যাঙ্কস, কন্টিনিউ ডাউনলোড ব্র্যাকেটস, তারপরে আপনার কোড এডিটর এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আরো আছে আপনার অ্যাটম আছে। অ্যাটম অনেক ভালো একটি কোড এডিটর, চাইলে আপনারা অ্যাটম ইউজ করতে পারেন। সেম ভাবে গুগলে সার্চ দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এখানে আমি কোন কোড এডিটরটা ইউজ করব? আমি প্রথমে নোটপ্যাড দিয়ে কাজ করব। নোটপ্যাড দিয়ে এক দুইটা ক্লাস করানোর পরে আমরা ডাইরেক্ট চলে যাব বিএস কোড অথবা বিএস কোড। এখানে আপনারা গুগলে সার্চ দিতে পারেন বিএস কোড। এটা হলো আপনার মাইক্রোসফট থেকে বানানো, ওয়ার্ল্ডের আপনার হায়ার লেভেলের যত প্রোগ্রামার আছে সবাই এই টুলসটাই বেশি ইউজ করে, বা এই আপনার আইডিটা ইউজ করে বেশি। এটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। এটা এখানে যদি আপনারা দেখেন, এটা আপনার মাইক্রোসফট থেকে দেওয়া হয়েছে। ভিজুয়াল কোড এডিটর এটা আমরা ডাউনলোড করার জন্য এখানে গুগলে সার্চ দিতে পারি ভিএস কোড ডাউনলোড। দেওয়ার পরে আপনারা সেম ভাবে এই যে ভিজুয়াল স্টুডিওর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে উইন্ডোজ হলে উইন্ডোজ, আপনার যদি লিনাক্স থাকে লিনাক্স, ম্যাক থাকলে ম্যাক। জাস্ট এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে ভিএস কোড ডাউনলোড হচ্ছে। আচ্ছা, একটা সফটওয়্যারকে আপনারা কিভাবে ইনস্টল দিবেন, ইনস্টলেশনের প্রসেসটা আমি দেখাবো। সেই ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটা যেখানে ডাউনলোড হয়েছে আমরা ওখানে গেলাম। এখানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ব্র্যাকেটস রিলিজড। আমার এখানে ব্র্যাকেটসটা ওপেন করা নাই, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি বিএস কোড ইউজ করতে চান, সেই ক্ষেত্রে সেম ভাবে ডাউনলোড করে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে এটা আপনার ইনস্টল হবে। এখানে সিম্পল, তেমন কঠিন কিছু না। এখানে আপনার এই যে নেক্সট দিবেন জাস্ট। এখানে আবার নিচে লেখা আছে অ্যাড ব্র্যাকেটস লঞ্চার প্যাচ কমান্ড লাইন, এগুলো সব টিক চিহ্ন দিয়ে দিবেন। তার ফাইল ডেস্টিনেশন আসতেছে, তারপর আপনার ব্র্যাকেটস সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে কমপ্লিটলি। আমি সাজেস্ট করব আপনারা প্রথম থেকে বিএস কোড দিয়ে কাজ করবেন, কারণ আমি বিএস কোড দিয়ে কাজ করি। তো প্রথম থেকে যদি আপনারা বিএস কোড ব্যবহারের উপযোগী হয়ে যান, পরে আর সমস্যা হবে না। মানে আমার পছন্দের কোড এডিটর হলো ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। যদি আমি প্রথম দিকে নোটপ্যাড দিয়ে করছি, নোটপ্যাড প্লাস প্লাস করছি,
তারপর আপনার ব্র্যাকেটসেও কাজ করছি। তবে আপনার ভালো হলো, আমার কাছে ভালো লাগে, অ্যাটমও অনেক ভালো একটি কোড এডিটর। বিএস কোড আমি ইউজ করি, সেক্ষেত্রে আপনারা বিএস কোড ইউজ করতে পারেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার কোড এডিটর ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা এখানে জাস্ট সার্চ অপশনে গিয়ে ব্র্যাকেটস, এই যে ব্র্যাকেটস, এটা ইনস্টল হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এই যে হলো আমাদের কোড এডিটর। এটার মাধ্যমে আমরা আমাদের সকল ওয়েব ডিজাইনের কাজ করতে পারবো। এই যে এটা হলো কোড এডিটর। আচ্ছা, এখানে কিভাবে কাজ করে আমরা নেক্সট ক্লাসে আমরা অবশ্যই সবকিছু দেখাবো।